জুলাই শহীদদের ওপর যে বর্বরচিত শেখ হাসিনা এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে একত্রিত হয়েছি। এই হত্যার প্রতিবাদে আমাদের জাতীয় ছাত্র শক্তির সংগঠক ইকবাল ভাই। আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2024 সালের এর একদিন আগে 16 জুলাই আপনারা জানেন আমাদের সহযোদ্ধা আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন শহীদ হয়েছিলেন। এর প্রতিবাদে এর একদিন পরে 17 জুলাই সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন, গাইবানা জানাজা ও কফিন মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে স্বৈরাচারের সরকারের হানাদার বাহিনীরা সেখানেও হামলা করেছিল এবং তারা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। তারা ভেবেছিল যে বিশ্ববিদ্যালয়গুলো হয়তো বন্ধ করলে আন্দোলনের স্ফুলিঙ্গ নিভে যাবে, কিন্তু আসলে আমরা দেখিয়েছিলাম সেই স্ফুলিঙ্গ নিভা তো দূরের কথা, আমরা ওই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েই মাঠ ছেড়েছিলাম। আপনারা জানেন আজ প্রায় 1.5 থেকে 2 বছর হওয়ার পরেও আমাদের ভাইয়েরা যে স্বপ্ন দেখে তাদের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু সেই বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা গঠন করতে পারি নাই। তাই আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে এবং আমাদের ভাইদের হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা বিদেশে আছে শেখ হাসিনা সহ সবাইকে দেশে এনে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে ওসমান হাদি বলে গিয়েছিলেন, আমাদের যদি হত্যা করা হয় তবে আমরা বেশি কিছু চাই না রাষ্ট্রের কাছে, আমাদের যেন সেই হত্যার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করা হয়। সেই বিচার বাংলার মাটিতে আজ পর্যন্ত হয়নি। সেই বিচারের দাবিতে আমরা এক হয়েছি। আজ জুলাইয়ের উত্তপ্ত দিন, 2024-এর সেই সময়কার কথা মনে পড়ে যায়। আমরা 24-এর আজকের এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণেই গায়েবানা জানাজা পড়েছিলাম আমাদের শহীদদের স্মরণে। 16 জুলাই স্বৈরাচার হাসিনার হাতে রক্ত লেগেছিল। সেদিনই স্বৈরাচার হাসিনা তার মৃত্যু পরোয়ানা লিখে ফেলেছিল তার হাতে। আমরা খুনি হাসিনা এই যে গণহত্যায় প্রায় 1400 জন শহীদ হয়েছে এবং প্রায় 50,000-এর অধিক আহত জুলাই যোদ্ধা, যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেউ কেউ বিভিন্ন অঙ্গ হানি করে এখনো পর্যন্ত তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমরা এই খুনি হাসিনা সহ যতজন জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার দাবি করছি। জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি হাসিনা সহ ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত ছিল প্রত্যেকটা গোষ্ঠীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বর্তমান সরকারকে বলবো, যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যার বিচার করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অধিকার থেকে বিচ্ছিন্ন করে দল হিসেবে বিচার করুন। আমরা চাই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল আর কখনো যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল যদি আবার ফিরে আসে, তাহলে এই দেশ, এই মাটি আবার কলুষিত হবে, আবার এই মাটি রক্তাক্ত হবে।